বিবাহের ক্ষেত্রে কি পাত্র এবং পাত্রীর মতামত যথেষ্ট, নাকি পিতামাতার মতামতের কোনো গুরুত্ব আছে? এই সম্পর্কে ইসলাম কি বলে? পাত্র নিজে পছন্দ করে কোনো পাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে পারে, অথবা কোনো পাত্রী নিজে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিতে পারে? এই সম্পর্কে ইসলাম কি বলে? যদি কোনো ক্ষেত্রে পাত্র বা পাত্রীর মতামত না নিয়ে তার পিতামাতা বিবাহ দেয় এবং সেটা পাত্র পাত্রীর পছন্দ না হয়, সেক্ষেত্রে ইসলামের বিধানটা কি? আজকের যুগে অনেক ক্ষেত্রে প্রেম ভালোবাসা করে বিবাহ হয়। সেই বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে হাদিস কি বলে? আজকের ভিডিওয় আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে। এখন আপনাদের দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তথ্যবহুল, দ্বীন এবং জাতির জন্য কল্যাণকর, তাহলে ভিডিওটা শেয়ারও করা, আর শেয়ার করতেই থাকুন। মুসলিম সমাজ থেকে গোলামি এবং কুসংস্কার দূর করতে এই ভিডিওটা যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে: শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। मेरा दिल में आज क्या है तू कहे तो मैं बता दूं। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর মতামতই যথেষ্ট, নাকি পিতামাতার মতামতের প্রয়োজন রয়েছে? অনেক ক্ষেত্রে পিতামাতা জোর জবরদস্তি বিবাহ দেয়, সেক্ষেত্রে ইসলাম কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজও আমাদের সমাজে বেশিরভাগ বিবাহ হয় পিতামাতার মতামতের উপর ভিত্তি করি। সেখানে পাত্র বা পাত্রীর মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এটা তো একটা দিক। অন্যদিকে আবার তবুও তো মাঝে মধ্যে পাত্রের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, পাত্রীর মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। বলা ভালো, বেশিরভাগ মেয়েদের বিবাহ আজও পিতামাতার মতামতের উপর নির্ভর করে দেওয়া হয়, অর্থাৎ জোর জবরদস্তি বিবাহ দেওয়া হয়। এখন এই সব ক্ষেত্রে ইসলাম কি বলে? আমি পার্ট টু পার্ট আয়াতগুলো তেলাওয়াত করতে থাকি, হাদিসগুলো নিয়ে আসতে থাকবো। আপনি শুধু জাস্ট মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর শেষে পৌঁছে যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দ্বীন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন, সর্বপ্রথম আয়াত, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 70-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আদমের সন্তান কে এবং কারা? তো আদমের সন্তান পুরুষ এবং নারী উভয়, এবং তারা উভয়ে সম্মানিত। এখন প্রশ্ন হচ্ছে, তারা কতটা সম্মানিত? পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাকারিন আউনসা ওয়াদিকুম মিন বাদি, যাকারিন আউনসা ওয়াদিকুম মিন বাদি, পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান। পয়েন্ট টু বি নোটেড মিলড, পুরুষ হোক অথবা নারী তারা একে অপরের সমান। অর্থাৎ নারী এবং পুরুষ ইসলামে উভয়ই সমান সম্মানিত।
নারীর চেয়ে পুরুষ বড় নয়, পুরুষের চেয়ে নারী বড় নয়, তারা একে অপরের সমান। কিন্তু আমাদের সমাজে এটা আমরা দেখতে পাই না। আমাদের সমাজে ছেলেদেরকে একটু বড় করে দেখা হয় মেয়েদের তুলনায়। আমরা এই সম্পর্কে কখনো ভিডিও বানাবো এখন যে ইসলামে নারীদের গুরুত্ব ঠিক কতটা, একজন নারী ইসলামে কতটা ভূমিকা পালন করতে পারে, কতটা ভূমিকা পালন করা উচিত, আর আমাদের সমাজে অবস্থাটা ঠিক কীরকম। যাই হোক, আরও একটা আয়াত, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা আমি আপনাকে শোনালে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আজকের বিষয় সম্পর্কে। এটা রয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 19-এ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়া হিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য এটা হালাল নয়, বৈধ নয়, উচিত নয় তোমরা নারীদের মালিক সাজবে। নারীদের মালিক সাজা তোমাদের জন্য উচিত নয়, বৈধ নয়, এটা হালাল নয়। এবার মনে হয় আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন। তবে আমি আপনাকে আরো কিছু আয়াত শোনাবো। এটা রয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 3-এ। আল্লাহ তাআলা বলছেন যে ফাআনকিহু মাতাবা লাকুম মিনান নিসা, ফাআনকিহু মাতাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ করো তাদেরকে বিবাহ করো, অথবা তোমরা পছন্দ মতো নারীদেরকে বিবাহ করো। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাত্র নিজে পছন্দ করবে, এখানে তার পিতামাতার পছন্দের কোনো গুরুত্ব নেই। আর শুধু এখানেই শেষ নয়, যদি কাউকে পছন্দ হয় পাত্র তাকে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে পারবে যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কি আমাকে বিবাহ করবেন? যেটাকে আধুনিক ভাষায় আমরা বলে থাকি উইল ইউ ম্যারি মি, আপনি কি আমাকে বিবাহ করবেন? প্রশ্ন হবে এরকম আয়াত কি কোরআনে আছে? আছে, শুধু আমাদের হারামখোর আলেমগুলো এগুলো আমাদেরকে শোনায় না। তো প্রশ্ন হচ্ছে কোথায় আছে? এটা রয়েছে পবিত্র কোরআনে 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 235-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদ্দু বিহি মিন খিতবাতিন নিসা, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদ্দু বিহি মিন খিতবাতিন নিসা, তোমাদের এতে কোনো গুনাহ হবে না, এতে তোমাদের কোনো গুনাহ হবে না যে যদি তোমরা কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দাও। তোমাদের এতে কোনো গুনাহ হবে না, এতে তোমাদের কোনো গুনাহ হবে না যে যদি তোমরা কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দাও। যদি তোমরা কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দাও এতে তোমাদের কোনো গুনাহ হবে না। এর মানে কি বুঝলেন? এর মানে একজন পুরুষ একজন মেয়েকে বিবাহের জন্য পছন্দ করতে পারবে, তাকে বিয়ের প্রস্তাবও দিতে পারবে। এখানে একটা প্রশ্ন হবে যে একজন নারী কি কোনো পুরুষকে পছন্দ করে বিবাহের প্রস্তাব দিতে পারবে? জি পারবে। হাদিস রয়েছে, বুখারী হাদিস নাম্বার 5087, বুখারী হাদিস নাম্বার 5087। একজন মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। একজন মহিলা সেখানে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু আহাবু লাকা নাফসি, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই, এজন্য আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করতে এসেছি, আপনি কি আমাকে বিবাহ করবেন? যদিও ওই মহিলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেননি, শেষ পর্যন্ত এক সাহাবা ওই মহিলাকে বিবাহ করেছিলেন। কিন্তু হাদিস থেকে এটা বোঝা যায় যে কোনো মহিলা কোনো পুরুষকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে পারবে, এটা কোনো খারাপ কাজ নয়। যদিও আজকের যুগেও যদি কোনো মহিলা কোনো পুরুষকে বিবাহের প্রস্তাব দেয় তো ওই মহিলাকে আমাদের সমাজে বেশ্যার চোখে দেখা হয়, কিন্তু ঘটনাটা নেকির কাজ, এটা ইসলামী সুন্নাত, এটা ইসলামী রীতিনীতি। যদি কোনো মহিলা কোনো পুরুষকে পছন্দ করে তাকে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেবে। আমার মনে হয় এবার ব্যাপারগুলো পরিষ্কার। এখন প্রশ্ন হবে তারপরও যদি কোনো মেয়ের পিতামাতা জোর জবরদস্তি বা কন্যার মতামত না নিয়ে কোনো পুরুষের সঙ্গে বিবাহ দেয়, সেই বিবাহ কি বৈধ হবে? ইসলামে সেই বিবাহ বৈধ নয়। এই সম্পর্কে দুটো হাদিস রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 2101, হাদিস নাম্বার 2101। একজন পিতা তার কন্যার বিবাহ দিয়েছিল,
একজন পিতা তার কন্যা বিবাহ দিয়েছিল, কিন্তু কন্যার মতামত নেওয়া হয়নি। ওই মহিলা মোহাম্মদ সাল্লামের কাছে এলেন, এসে বললেন যে আমার মতামত না নিয়ে আমার বিবাহ দেওয়া হয়েছে, এখন আপনি বিচার করুন। মোহাম্মদ সাল্লাম ওই বিবাহকে ক্যান্সেল করে দিলেন। আর একটা হাদিস আছে এই ধরনেরই, আবু দাউদ হাদিস নাম্বার 2096। একজন মহিলা মোহাম্মদ সাল্লামকে এলেন, এসে বললেন যে আমার জোর জবরদস্তি বিবাহ দেওয়া হয়েছে, আপনি আর বিচার করে দিন। মোহাম্মদ সাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি চাইলে বিবাহ রাখতে পারো কিংবা বিবাহকে ক্যান্সেল করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে বিবাহ জীবনে থাকো অথবা বিবাহ জীবন থেকে বেরিয়ে চলে আসো, এটা তোমার এখতিয়ারভুক্ত, এটা তোমার অধিকার, তুমি বিবাহ জীবনে থাকবে কি থাকবে না। এর মানে এটা দাঁড়ায় যে কোনো মহিলার মতামত না নিয়ে তার বিবাহ দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় যদি কোনো মহিলা নিজে থেকে কোনো পুরুষকে বিবাহ করে, নিজে থেকে কোনো পুরুষকে পছন্দ করে বিবাহ করে, এটা সবচেয়ে ভালো হয়। পুরুষ মহিলাকে পছন্দ করে বিবাহ করবে, প্রয়োজনে তাকে প্রস্তাব দেবে, নারীও পুরুষকে পছন্দ করে বিবাহ করবে, প্রয়োজনে তাকে বিয়ের প্রস্তাব দেবে। আমার মনে হয় এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। যদি আমি আমার কথা বলি তো আমার দুটো বোন ছিল, এখনও দুটো বোন আছে। কে রে ভাই এত সকালে ভাই পয়সা পাঠাচ্ছে? যাই হোক, তো আমি আবার চেক করি মনটা কেমন কেমন হচ্ছে, যে দেখা যাক কে পয়সা পাঠালো। দূর ভাই, জিও থেকে মেসেজ এসছে, মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম পয়সার মেসেজ এসছে। তো আমার দুটো বোন ছিল, এখনও দুটো বোন আছে। আমি আমার বোনদেরকে এই শিক্ষা দিয়ে বড় করেছি, যদি কোনো পুরুষকে পছন্দ হয় তো তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিবি, যদি লজ্জা লাগে আমাকে বলবি, আমি তাকে বিয়ের প্রস্তাব দেব। তো আমার বড় বোন নিজ পছন্দে একজন পুরুষকে বিবাহ করে এবং এতে আমি খুব খুশি হয়েছি, কমপক্ষে এখানে ইসলামের নিয়মটা মেনে নেওয়া হয়েছে। আমার ছোট বোনকেও আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি, পছন্দ হলে সরাসরি পুরুষকে বিয়ের প্রস্তাব দিবি, যদি লজ্জা লাগে আমাকে বলবি, আমি প্রস্তাব দেবো তোর হয়ে। আর আমাদের ছেলে মেয়েদেরকে এভাবেই স্বাধীনতা দিয়ে বড় করা উচিত। কিন্তু আমরা জোর জবরদস্তি মেয়েদের মালিক সাজতে যাই, আর এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, এই জন্য তিনি পবিত্র কোরআনের ব্যাপারটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইয়া হিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমরা জবরদস্তি বা জোর জবরদস্তি নারীদের মালিক সেজো না, নারীদের মালিকানা অধিকার নিয়ে নিও না, তোমরা নারীদের মালিক নও, সুতরাং তাদের মালিক সেজো না। যাক ভাই, আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি। আর ভিডিওটা বেশ ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ, দিন এবং জাতির জন্য খুবই কল্যাণকর। বিশেষ করে এই ভিডিও মুসলিম সমাজ থেকে গোঁড়ামি এবং কুসংস্কারগুলোকে দূর করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে ইসলামী নিয়ম নীতি। সুতরাং শেয়ার করতে থাকুন আর করতেই থাকুন।